আমাদেরকেও ধরবে এরকম। যদিও চট্টগ্রাম মাত্র একজন উকিলের উপরে ছুরি চালানো হয়েছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি সমস্ত পৃথিবীতে চোখে আঙ্গুল দিয়া পৃথিবীবাসীকে শামের বিজয় আল্লাহ মুসলমানদেরকে উপহার দিয়েছেন। শামের বিজয় দ্বারা আমাদেরকে এটাই প্রমাণ করা হচ্ছে এবং দাওয়াত দেওয়া হচ্ছে, ঘোষণা দেওয়া হচ্ছে, উঠো, দাঁড়াও, প্রস্তুত হও, তোমাদের বাংলাও কোরআনের দেশ হিসেবে গণ্য হবে। আমার আলোচনার শুরুতে এই কথাটা আমি একটা প্রতিজ্ঞা নিতে চাই। উলামা হযরতদের বানিয়াছেন হলো উলামায়ে কেরামের মারকাজ। আমি প্রতিশ্রুতি নিতে চাই, শামের মুজাহিদদের মতো নিজের মা, নিজের বোন, নিজের মেয়ে, নিজের সন্তান কুরবানি দিয়া, নিজের জীবন কুরবানি দিয়া বাংলাতে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, ইসলাম প্রতিষ্ঠার জন্য কে কে জীবন দিতে প্রস্তুত? মুহতারাম হাজরিন, এখন প্রস্তুত কতটুকু আছেন বোঝা যাবে। আজকের ইতিহাস এমন একটা তথ্যমূলক ইতিহাস আপনাদের সামনে বলার ইচ্ছে রেখেছি। আল্লাহ যেন এই ইতিহাস দিয়ে আমাদের জীবন গড়ার তৌফিক দান করেন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জন্ম হইল 570 খ্রিস্টাব্দে। আর কিয়ামত পর্যন্ত সমূহ জগতে পৃথিবীর মানচিত্র থেকে কুফরিকে মোচন করে আল্লাহর দ্বীনের কালিমা পতাকা উত্তোলন করে মানুষদেরকে জান্নাতের পথের পথ দেখাইয়া দেওয়ার গুরু দায়িত্ব, নবুয়তের দায়িত্ব, রেসালতের দায়িত্ব আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করলেন 610 খ্রিস্টাব্দের আগস্ট মাসের 6 তারিখের সোমবার দিন। বর্তমান আল্লাহর ঘর কাবা শরীফের অদূরে সুউচ্চ এক পাথরের পাহাড়, নূর পাহাড়ের চূড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিশেষ ইবাদত বন্দেগীতে 40 দিন 3 বছর মতান্তরে 7 বছর পর্যন্ত নিয়োজিত ছিলেন। এই অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স যখন 40 পূর্ণ হইয়া 41তম বছরে পদার্পণ করলেন, সাথে সাথে আল্লাহ জিবরাইল আমিনকে দিয়া পাহাড়ের চূড়ায় গারে হেরা, হেরা নামক গুহার সামনে জিবরাইলকে দিয়া সূরা আলাকের প্রথম 4 আয়াত নাযিল করলেন। আজকে বুঝবেন এই তাফসীরুল কোরআন মাহফিল কোথা থেকে এসেছে আর যারা আয়োজন করেন কোন যুক্তিতে করেন, আর এটার পক্ষে কে আর বিপক্ষে কে, একটু বুঝুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাইলেন, রেসালত পাইলেন কোরআনের মাধ্যমে, এই নবুয়তের দাওয়াত সমাজে দিবেন কিভাবে? এর হুকুম দিয়ে আল্লাহ তার কোরআনের সূরা শুআরা 214 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের দাওয়াত দিয়া অর্থাৎ দাওয়াতে তাবলীগের মাধ্যমে আপনার সমাজবাসীদেরকে আমি আল্লাহর মনোভূত রাস্তায় উঠানোর ব্যবস্থা গ্রহণ করুন। ব্যবস্থাটা কি হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ যেই জায়গায় কোরআন দিলেন, এই জায়গাটাকেই ঐতিহাসিকরা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মাদ্রাসা হিসাবে উল্লেখ করেছেন। যেই জায়গায় আল্লাহর কোরআনের তালিম হয়, শিক্ষা দীক্ষার কাজ হয়, দর্স তাদরিসের কাজ চলে, মুসলিম এবং ইসলামের ভাষায় এই জায়গাটাকে মাদ্রাসা বলা হয়।
রসুলের মাদ্রাসায় অপ্রাপ্ত বয়স্ক মাত্র 10 বছর বয়সে একজন ছেলে মুসলমান হইয়া কালেমার ফর্ম ফিল আপ করে রসুলের মাদ্রাসায় ভর্তি হয়েছেন। নাম হলো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। রসুল আলীকে বললেন, হে আলী, সমাজের লোকদের কাছে মাদ্রাসার কোরআন শিক্ষা ব্যবস্থাটা পৌঁছানোর স্বার্থে তুমি একটা মাহফিল ব্যবস্থা গ্রহণ করো। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিয়া এলান করে প্রচারণা চালাইয়া সাফা পাহাড়ের নিচে এইভাবে একটা কোরআনের মাহফিল ব্যবস্থা করলেন, যাকে কোরআনের ভাষায় ইস্তেমা বলে, মজলিস বলে। বাংলা ভাষায় আমরা তাফসীর মাহফিলও বুঝি, ওয়াজ মাহফিলও বুঝি, সভা সম্মেলন বুঝি। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআনের মাহফিলে বয়ান দিচ্ছিলেন, মাহফিলের মাঝখান থেকে একটা লোক দাঁড়াইয়া গেল, 2 হাত পাথর উঠাই বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা। হে মুহাম্মদ, কোরআনের তাফসীরের কথাগুলো শোনানোর জন্য এইভাবে আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলে সমবেত করেছো, ব্যবসা বন্ধ করিয়া, ক্ষেত খামার বন্ধ করে, আমাদের বাগ বাগিচার কর্মযজ্ঞ বন্ধ করে, অর্থ উপার্জন ব্যবস্থা বন্ধ করে আমাদেরকে এই মাহফিলে সমবেত করেছো। আজকে দিনটাই তুমি ধ্বংস করে ফেললে, তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা বলে 2 হাত উঠাইল পাথর সহ। আল্লাহ দুটা হাত পাথর সহ সেখানেই বন্ধ করে দিলেন। আর রাসূলুল্লাহ যে অভিসম্পাত করলো, এর জবাবে আল্লাহ তার পবিত্র কোরআনের এক সূরা, সূরা লাহাব নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাফসীরুল কোরআন মাহফিলে বয়ান করার দায়িত্ব দান করেছি আমি আল্লাহ। আর যা বয়ান করছেন সবগুলা হইল কালামুল্লাহ, আমি আল্লাহর কালাম। তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনে আপনি কোরআনের তাফসীর করার অপরাধে যেই লোকটা দাঁড়াইছে, কয়েকটা সাহসের কারণে দাঁড়াইছে। 1 নম্বর সাহস হইল, আমি আল্লাহ তাকে কয়েকটা ছেলে দান করছি, এই গুন্ডা ছেলেগুলারে নিয়ে যেই দিকে যায় এই দিকেই তার লাঠির জোরে গরম হইয়া বিজয় হইয়া যায়। তার লাঠি আছে, জনবল আছে। 2 নম্বর হইল তার অর্থ সম্পদ আছে, সম্পদের গরমে দাঁড়াইয়া গেছে। 3 নম্বর হলো সে বর্তমান দুনিয়ার সর্বোচ্চ আদালত, ওয়ার্ল্ড সুপ্রিম কোর্ট, দারুন নাদওয়ার চিফ জাস্টিস, প্রধান বিচারপতি পদের গরমে দাঁড়াইয়া গেছে, সরকারি পদ। 4 নম্বর কারণ হইল ওয়ামরাতু, এর 2 ব্যাখ্যা। এর 1 ব্যাখ্যা হইল যেই বাড়িতে বিয়া করছে তার শ্বশুর হইল একটা নেতা, তার সম্বন্ধী হইল এক নেতা, শালা হইল এক নেতা, আর যেই বেটিরে বিয়া করছে এইটা হইল আরেক নেত্রী। এই শ্বশুর বাড়ির গরমে দাঁড়াইছে। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম, যেই সন্তানগুলার ক্ষমতায় দাঁড়াইল, যেই সরকারি চাকরির ক্ষমতায় দাঁড়াইল, যেই সম্পদের অজুহাতে দাঁড়াইল, যেই শ্বশুর বাড়ির নেতা নেত্রীর ক্ষমতায় দাঁড়াইল, আমি আল্লাহ সবগুলা ধ্বংস করার দায়িত্ব নিলাম। আর তাব্বাত ইয়াদা, 2 হাত দিয়া ফাতর নিছে, এই 2 হাত ধ্বংস করব, তার পুরা শরীর সহ আমি আল্লাহ জগৎবাসীরে দেখ। কেমন দেখানো দেখাইছেন মুআররিখিনগণ তারিখাতে উল্লেখ করেছেন। বিশেষ করে আল্লামা ইদ্রিস কান্দলবী তার সিরাতে মুস্তাফার মধ্যে আনছেন। বদরের যুদ্ধের কয়েকদিন আগে আবু লাহাব
একটা অসুস্থতায় দেখা দিল, বিছানায় পড়ে গেল। বিছানায় পড়ে যাওয়ার পরে আবুল আহাব তার বিবি সন্তানের কাছে খাবার চাইল। তারা খাবার কিভাবে দিত? কাতআমিল কালব, কুকুরকে মানুষ যেইভাবে খাবার দেয় এইভাবে দূর থেকে ঢিল দিয়ে পর দিত। কি জানি আবুল আহাবের রোগ আইসা তাদের গায়ের স্পর্শ করে ফেলে। বদরের যুদ্ধের বিজয়ের কয়েকদিন পর যখন আবুল আহাব মারা গেল, সর্বপ্রথম তার 2 হাত থেকে পচন শুরু হইল। ওই যে তাব্বাতিয়াদা, 2 হাত পচন শুরু হইল। পুরার শরীর পয়সা যেদিন শেষ, আবুল আহাবের রূহ বাইর হইয়াও শেষ। আবুল আহাবের দাফন প্রসঙ্গে আসলে পরে সমাজবাসীরা বলল, তোরার বাপরে গাতার দুগা হয়, কিভাবে ঢুকাবো? পুরা শরীরই তো পয়সা গেছে, যেখানে ধরবো সেখান থেকেই তো রোগ আমাদের গায়ে আসবে। সমাজের লোকরা কয়, তোরার বাপরে যদি গাতাত না হান্দাস, আর এই বাতাসে সমাজের লোকরা যদি অসুস্থ হয়, তাদের সবগুলা সম্পদ বাজেয়াপ্ত করে সমাজে বন্টিত হবে এবং তোরা দেশান্তরিত হবে। রাজিয়া সত্যি দে সম্পদের লোভে আর দেশে থাকার লোভে আবুল আহাবের ছেলেরা ইউতোফিয়া হাবশা থেকে 2 জন গোলাম বাড়া করে আনলো। আইনা বলে, আমরা বাপটারে কবরে হামদাইয়ে যাব। হেরা কয় সব বনাস, যেই রোগে এ মারা গেছে, পুরা শরীর তার পচে শেষ হইয়া গেছে, এই পাপিষ্টর গা আমাদের গায়ে লাগলে এই রোগে আমরাও মারা যাব, অসম্ভব, সম্ভব না। হয় দাফন করতেই হবে। তারা কয় যদি দাফন করানোই লাগে, যেই পরিমাণ মূল্য নির্ধারণ করে আনছস এর সে 10 গুণ বাড়াইয়া দেওয়া লাগলো। কয় যা দিব। হয় এখানেই শেষ না, আরো শর্ত আছে। কয় কি শর্ত? হয় সাধারণভাবে কবর খনন করে আমরা দাফন করতে পারবো না, শুধু একটা গাতা করবো আর এটার মধ্যে গুতাইয়া দাফন করবো। রাজি আসত নি? কয় এটা তো রাজি। হয় এখানেই শেষ না, কয় আর কি? কয় তোরার বাপরে তো আমরা হাত দিয়া দাফন করতে পারবো না, এরে বাঁশ দিয়া, আখ্যাওয়ালা বাঁশ দিয়া দাফন করতে হইব। রাজি আসত নি? দেখ, কয় এটা তো রাজি। আমার কথা না, তো ইতিহাসের কথা। আবুল আহাবের 2 ছেলে বাধ্য হইয়া বললো, ঠিক আছে, যে রাস্তায় মন চায় সেই রাস্তায় দিয়েই গুতাইস, এর ভরা দাফন কর। 2টা বাঁশ আইনা কিনা দিছে। 2 গোলামে গুতাইয়া গুতাইয়া আবুল আহাবের লাশ ঘর থেকে বাহির কইরা বাহিরে মাটি চাপা দিছে। এই মরণ দশা দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত শিক্ষা দিলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন থাকবেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার দিন থাকবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত তাবলীগ করার হায়াত আমি আল্লাহ দিব না, কিন্তু আমার নবীর প্রতিনিধি হক্কানি উলামায়ে কেরাম তাবলীগ করার হায়াত আমি আল্লাহ দিব। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ কিয়ামত পর্যন্ত করবেন না, কিন্তু আমার নবীর ওয়ারিসরা জিহাদের কাজ চালাবে। আমার নবীর ওয়ারিসরা জায়গায় জায়গায় বেঈমানি, কুফরি, বিদআতি, শিরকি কাজের জন্য বাধা প্রদান করবে। তাই না রাখো, আমার নবী যেইভাবে তাফসীর মাহফিল করেছেন, আর এই তাফসীর মাহফিলে বিরোধিতা করার কারণে, বাধা দেওয়ার কারণে আবুল আহাবের যেই দশা হইছে, কিয়ামত পর্যন্ত আমার নবী হক্কানি উলামায়ে কেরামদের তাফসীর মাহফিলে বাধা দিলে তারার বাভের মতো তাদের দশা হবে। আর দশা হইছেও। 2019-এ করোনা আইসা যা মারা গেল, আব্দুর রব ইউসুফি, আব্দুল জলিল ইউসুফি, মাওলানা মুখলিসুর রহমান ইমাম সাহেবের মতো সব লোক মারা গেছে। আব্দুল বাসেত আজাদ বড় হুজুরের মতো সব লোক মারা গেছে। সব মসজিদের ইমাম মারা গেছে। আপনাদের নাই বোঝা যায়, মনে হয় মারাই গেছে। সব মসজিদের মুয়াজ্জিন না, একটাও না। যতগুলা মারা গেছে সবগুলা আবুল আহাবের লোক, একটাও মুহাম্মদুর রাসূলুল্লাহর দলের লোক নয়। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতের কাজ বেগবান করতে লাগলেন, বেঈমান কাফেরদের জ্বালা বাড়তেই লাগলো। আহকামুল কোরআনে ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে
এমন কোনো মানবীয় ষড়যন্ত্র নাই যেটা বেঈমান কাফেররা করে নাই, একটাই সফল না। শুরু করলো মামলা দেওয়া। আত-তাবাকাতুল কুবরা লি ইবনে সাদের বর্ণনা অনুযায়ী রসুলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত ওয়ার্ল্ড সুপ্রিম কোর্ট দারুন নাদওয়াতে 17টা মামলা করছে। সবগুলা মামলার রায় আল্লাহর হুকুমে মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে বের হয়েছে। মামলা দিয়েও পারে না। এবার ঘোষণা করলো মুহাম্মদকে ইফতিজিং করো। কি করো? ইফতিজিং করো, উত্তক্ত করো। কেমন করবে? সর্বোচ্চ পর্যায়ের আদালত ওয়ার্ল্ড সুপ্রিম কোর্ট দারুন নাদওয়ার প্রধান বিচারপতি রায় দিল, আজ থেকে মক্কা শহরের, মক্কা সিটির, মক্কা নগরীর প্রত্যেকটা সাবালেগা মেয়ে সাবালেগা হওয়ার কারণে প্রতি মাসে মেয়ে হিসাবে অসুস্থ হইলে যে নেকড়াগুলা ব্যবহার করে, নাপাক দুর্গন্ধযুক্ত রক্তে ভরপুর হইয়া গেলে যখন ব্যবহারের উপযোগী থাকে না, ওগুলা তার ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলে দেয়। আল্লামা ইউসুফ কান্দলবী রহমতুল্লাহ আলাইহি হায়াতুস সাহাবার মধ্যে উল্লেখ করেছেন, আজ থেকে মুহাম্মদের দাওয়াতে তাবলীগ এবং মাদ্রাসার কোরআনের তালিমের বিরোধিতার স্বার্থে মক্কা সিটি এলাকার মেয়েরা তাদের ব্যবহৃত নেকড়াগুলা আর ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলে দিবে না, প্রতিবাদ স্বরূপ মুহাম্মদের দরজা জানালা এবং ঘরে দেয়ালে লটকায় রাখবে। এই ঘোষণাটা দেওয়ার জন্য সর্বপ্রথম আবুল আহাবের বউ প্রত্যেকটা শহরের ঘরে ঘরে দরজায় দরজায় গেইটে গেইটে যে ঘোষণা দিল। রসুল সকালে দাওয়াতের কাজে বাইর হইতেন, সারাদিন ভোর দাওয়াত দিয়া রসুল যখন সন্ধ্যায় আসতেন, আইসা দেখতেন রসুলের ঘরের দরজা জানালা এমনকি দেয়ালের চতুষ্পাশ মহিলারা নাপাক নেকড়া দিয়া ভরপুর করে রাখছে। রাসূলুল্লাহ নিজের মুবারক লাঠি দিয়া এক একটা নেকড়া সরাইতেন আর বলতেন, হায় রে আমার সমাজ, পারো কি এইভাবে জুলুম করতে? অথচ আমি চাই তোমাদের কোমরে ধরে ধরে জান্নাতের মেহমান বানাতে। দেখলো না এইভাবে রসুলকে থামানো, বলেন না থামানো যায়। তাহলে এক কাজ করো, মুহাম্মদরে এমন কিছু প্রশ্ন করো যেই প্রশ্নের জবাব মুহাম্মদে দিতে পারবে না, মুহাম্মদের বাপদাদাও দিতে পারবে না। এই সূত্রে মুহাম্মদের তাবলীগ বন্ধ করে ফেলবে। আন-নাদরু ফি গায়াতিল মাকসুদ ফি ইসতিদাতিল ইয়াহুদ নামক গ্রন্থে উল্লেখ করেছেন এবং মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে মারিফুল কোরআনে উল্লেখ করেছেন এবং সাফওয়াতুত তাফাসিরের 2 নম্বর খণ্ডের 267 থেকে নিয়ে 271 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচিত হয়েছে। সূরা কলমের তাফসিরে উল্লেখ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের আরবের সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা ছিল, সবচাইতে বড় ব্যবসায়ী ছিল, সবচাইতে বড় নেতা, সবচাইতে বেশি ক্ষমতাধর, সবচেয়ে বেশি অস্ত্রের মালিক, সবচেয়ে বেশি জনবলের মালিক, সবচেয়ে বেশি সম্মানের মালিক। লোকটার নাম হইল ওলীদ। কি নাম? ওলীদ। কিন্তু লোকটার জন্ম নিয়ে পুরা আরব দুনিয়া 2 ভাগে বিভক্ত। 70 থেকে 72 জন সর্বোচ্চ পর্যায়ের বেঈমান কাফের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর এক মাহফিলে যাইয়া গ্রাউ করে বলল, মুহাম্মদ, আজকের দিনে তোমাকে এমন কিছু প্রশ্ন করা হবে, এই প্রশ্নগুলোর জবাব দিতে পারলে কিয়ামত পর্যন্ত তোমার দাওয়াতে তাবলীগ চলবে, আমাদের কোনো বাধা নাই। প্রশ্নের জবাব দিতে পারলে কিয়ামত পর্যন্ত তোমার মাদ্রাসা খানেকার মেহনত চলবে, আমাদের বাধা নাই, বরং সহযোগিতা থাকবে। আর যদি জবাব না দিতে পারো, আজ থেকে তোমার মাদ্রাসায় সিলগালা করা হবে, তোমার মার্কাজ মসজিদে তালা ঝুলাইয়া দেওয়া হবে, তোমার দাওয়াতে তাবলীগ নিষিদ্ধ করা হবে, এমনকি তুমি মুহাম্মদকে খানায়ে কাবার সামনে ফাঁসির কাস্টে ঝুলাইয়া ফাঁসি দেওয়া হবে। উপস্থিত সাহাবাদের সহ চতুর্দিকে গ্রাউ করে রসুলকে যখন এই প্রস্তাবটা দিল, রসুল বলেন, আচ্ছা বলো তোমাদের প্রশ্নটা কি? তখন তারা বলে, আমাদের প্রশ্ন হইল, আরব জগতের সর্বোচ্চ পর্যায়ের বড় শিল্পপতি
বড় ক্ষমতাধর সম্মানী রাজনৈতিক ব্যক্তিত্ব, অর্থ সম্পদ, গণসম্পদ, ধনসম্পদ, অস্ত্র সম্পদ, জনসম্পদ সব বিষয়ে তিনি সর্বোচ্চ। কিন্তু আমাদের এই মহান নেতার জন্ম নিয়ে আরব দুনিয়া দুই ভাগে বিভক্ত। হে মুহাম্মদ, তুমি আমাদের নেতার সঠিক পিতৃ পরিচয় উপস্থাপন করো। এই নেতা সম্পর্কে প্রশ্ন করার কয়েকটা কারণ মুআররিখগণ তারিখে এবং মুফাসসিরগণ তাফসীরে কিতাবে উল্লেখ করছেন। এক নম্বর কারণ হইল, যেই লোকটার জন্মের ব্যাপারে প্রশ্ন করছে এই লোকটা রসুলের চেয়ে 25 বছরের বড়। বয়সে কত বছর? বুঝেননি আমার কথা, জবাব দেন। কত বছর? 25 বছরের বড়। ওদের মনে হইল যেহেতু মুহাম্মদ 25 বছর পরে আসছে দুনিয়ায় আর নেতা আইছে আগে, 25 বছর আগে, কি আখাম কুখামে নেতা দুনিয়া আইছে, মুহাম্মদ তো বলতে পারবে না, রব বন্ধ করে দিবে। 2 নম্বর যুক্তি সম্পর্কে মুসনাদে আহমদের এক হাদিসে আল্লাহর রসুল বলেন, প্রত্যেকটা মেয়ে মুসলমান ও মুসলমান সাবালেগা হওয়ার সময় থেকে নিয়ে তার মরণ পর্যন্ত মেয়েটার গর্ভ পাহারা দেওয়ার জন্য, লজ্জাস্থান পাহারা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিয়োজিত করা হয়। যেহেতু মুহাম্মদ আমাদের নেতার মার গর্ভ আর লজ্জাস্থান পাহারা দেওয়ার দায়িত্বের ফেরেশতা না, এই সূত্র মুহাম্মদ জবাব দিতে পারবে না। মুহাম্মদ হাদির নাদির ছিল না, জবাব দিতে পারবে না। মুহাম্মদ আলিমুল গাইব না, জবাব দিতে পারবো না। মুহাম্মদ আল্লাহ নয়, জবাব দিতে পারবো না। তবলিগ উবলিগ সব বন্ধ করে ফেলবো। বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্পর্ক দুনিয়ায় না আল্লাহর সাথে? যেই মাত্র প্রশ্ন করেছে উপস্থিত তাফসীরের সব শ্রোতা, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত মাথা নিচে দিয়ে আছেন, কারণ জবাব না দিলে এখনই ইসলামের বাতি নিভে যাবে, আর কোনোদিন এই বাতি প্রজ্বলিত করা সম্ভব। ইসলামের বাতি নিভানোর মতো ক্ষমতা কারো আছে? যারা চাইছিল ইসলামের বাতি নিভিয়ে দিতে, এদের শেষ পরিণতি এমন হয়েছে দেশের 1 ইঞ্চি মাটিও ব্যবহার করতে পারে নাই, আকাশ পথে ভাগতে হয়েছে। কিন্তু ইসলাম ঠিকই আছে। আল্লাহ বলেন, يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نورهم। আল্লাহ বলেন, সকল প্রকার ক্ষুধাদ্রোহীরা আমি আল্লাহর দ্বীনের বাতি নিভাইয়া দেওয়ার ষড়যন্ত্রে মতোয়ারা কখনো নয়, সকলের ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে যাবে। আমি আল্লাহর দ্বীনের বাতি প্রজ্বলিত করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ। বেঈমান কাফেররা যখন এই প্রশ্ন করলো, সাথে সাথে আল্লাহ তার পবিত্র কোরআনের সূরা কলমের 1 থেকে নিয়ে 16 পর্যন্ত আয়াতগুলো আল্লাহ নাযিল করে দিলেন। জিবরাইল তেলাওয়াত করতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করে করে ওই আয়াতে গেলেন। আল্লাহ বলেন, উতুল্লিম বাদা যালিকা যানিম। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দাওয়াত ও তাবলীগ বন্ধ করে দেওয়ার জন্য, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য, মসজিদ বন্ধ করে দেওয়ার জন্য, আপনার দাওয়াতের মিশন বন্ধ করে দেওয়ার জন্য, আপনাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়ার জন্য আরবের সর্বোচ্চ পর্যায়ের নেতা, সর্বোচ্চ পর্যায়ের অস্ত্র সম্পদ, ধনসম্পদ, গণসম্পদ, সমস্ত সম্পদের মালিকের জন্ম নিয়ে হাজির হয়েছে। ওরা মনে করেছে ওই নেতা আপনার চেয়ে 25 বছরের বড়, আপনি তার জন্ম কাহিনী বলতে পারবেন না। ওরা মনে করেছে আপনি তার মান গর্বের পাহারাদার ফেরেশতা নয়, আপনি জবাব দিতে পারবেন না। ওরা মনে করেছে আপনি সেখানে হাজির নাজির নয়, আপনি জবাব দিতে পারবেন না। ওরা মনে করেছে আপনি আলিমুল গাইব নয়, আপনি জবাব দিতে পারবেন না। ওরা মনে করেছে আপনি আল্লাহ নয়, জবাব দিতে পারবেন না। না না না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহর ওয়াদা হলো আমি সমস্ত মানবীয় ষড়যন্ত্র থেকে আপনাকে ইবাদত করা। আমি আল্লাহ সূরা কলমের 1 থেকে 16 পর্যন্ত আয়াতগুলো নাযিল করে জানায় দিলাম, কুতুল্লিম বাদা যালিকা যানিম। তার মাতাকে তার বাবা দিয়া জন্ম না দিয়া উট বকরি বেড়া রাখাল দিয়া জন্ম দিয়েছে। তার মা
উট রাখাল, বেড়া রাখাল, ছাগল রাখাল দিয়া জন্ম দিয়েছে। যেই মাত্র এই আয়াত রাসূল তেলাওয়াত করছেন, তাফসীর মাহফিল বন্ধ করার জন্য চতুর্দিকে যে দাঁড়াইছিল, যেই নেতা যেদিকে রাস্তা পাইছে ওইদিকে দৌড় শুরু করছে। দৌড় দিল কেন? এর জবাবে তাফসীরের কিতাবে উল্লেখ করছেন, ওদের ভয় আইসা গেছে, বাপরে মুহাম্মদের তবলিগার মাদ্রাসা বন্ধ করতে আইসা সর্বোচ্চ নেতার জন্মের যদি এই দশা হয়, তাড়াতাড়ি দৌড় দে, না হইলে আমাদের জন্মের খবর বাইরে হয়ে যাইব। ওই দৌড় দিছে। নেতা গেছে বাসায়, যাইয়া মাকে খুঁজে দেখে মা বাসায় নেই। মাকে খুঁজে খুঁজে গ্রামের শেষ মাথায় গিয়ে দেখে এক আত্মীয়র বাড়িতে এক আত্মীয় মহিলার মাথার চুল থেকে উকুন আনতাছে। এটা কিন্তু মহিলাদের সর্বোচ্চ পর্যায়ের অনন্য এক গুণ। যেখানেই যায় ওইখানেই মহিলার আরেক মহিলার মাথায় আঙ্গুল না ঢুকাইলে ভালো লাগে না। উকুন আনা দেখা মায়ের চুলের মুঠায় সত্য করে দিচ্ছে। ধৈর্য বুড়া মানুষ কঙ্করযুক্ত উত্তপ্তময় বালুকাময় রাস্তায় মার চিল্লানির আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছে। তাফসীরে কিতাবে লিখছেন, মার পুরা শরীর ক্ষত হয়ে অঝরে রক্ত ঝরতেছে। মাকে আইনা নিজের উঠানে শুয়াইছে। মার বুকের বইসা খাপ থেকে তলোয়ার খুলে মার গলায় লাগাইয়া কয়, সত্য করে কো আমারে কোন বেড়া দিয়া জন্ম দিছ? আসল কথা কয় কেন তুই বুড়া হইয়া গেছস, তোর বাচ্চা খাচ্চা বুড়া হইয়া গেছে, তুই জানাস না তোর বাপ কেডা? কয় হ্যাঁ জানতাম, আজকে গেছিলাম মুহাম্মদের মাদ্রাসা বন্ধ করতে, গেছিলাম মুহাম্মদের তবলিগ বন্ধ করতে, গেছিলাম বন্ধ করতে, আর আমার জন্ম শরীরের দরজা খুলিয়া দিছে মুহাম্মদের আত্মায়। কিভাবে জন্ম দিছিস? তোর বাপ দিয়া কয় অসম্ভব, তুমি মিথ্যাবাদী হতে পারো, মুহাম্মদ মিথ্যাবাদী হতে পারে না। আল্লাহ রেখা এতে বলে, কামা ইয়ারিফুনা বুলাহুম। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেঈমান কাফের মুশরিকের বাচ্চারা নিজের সন্তানের বেলায় সন্দেহ করতে পারে, কি জানি স্ত্রী ভিন্ন পুরুষের পানি দিয়ে স্বামীর নামে চালাইয়া দেয়, কিন্তু আপনি যে প্রকৃত তবলিগওয়ালা, আপনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই ব্যাপারে তাদের বিন্দু মাত্র সন্দেহ নাই। সত্য কথা লক্ষ কোটি বার তুমি মিথ্যাবাদী হতে পারো, একটা মুহূর্তের জন্য মুহাম্মদ মিথ্যাবাদী হতে পারে না। মায় কয় সত্য কথা কইলে রে ফুত কি করবি? কয় তোমাকে কিছুই করব না, ছেড়ে দিব। যৌবনের ঢেউয়ে তো মানুষ কত কিছুই করতে পারে। কয় এই যদি তোর প্রতিজ্ঞা হয়, আমার বুক থেকে নাম। সন্তান নামছে, কয় একটু দূরে দাঁড়া। দূরে দাঁড়াইছে। এবার বলে তলোয়ারটা খাপে ঢুকাইছে। মা উঠে বসছে। সাফওয়াতুত তাফাসিরের মধ্যে উল্লেখ করছেন, মা বলতেছে, আমার সর্বোচ্চ পর্যায়ের আরবের সুন্দরী মেয়েদের মধ্যে অনন্যা ছিলাম আমি। আমার গায়ে যৌবন আসা মাত্র যৌবনের ঢেউ এত তরঙ্গ দিছিল, পুরো আরবের যুবকদেরকে আমার প্রতি আকৃষ্ট করছিল। এই অবস্থায় আরবের সর্বোচ্চ পর্যায়ের বড় লোক এলিট পার্সন পরিবার থেকে আমার বিয়ের প্রস্তাব আসতেছিল। আমিও রাজি হই না, আমার বাবাও রাজি হয় না। এক পর্যায়ে জর্ডানের প্রিন্সের পক্ষ থেকে আমার বিয়ের প্রস্তাব আসলো। এখন আমি জর্ডানের রাজরানী হব। আমি বিয়েতে রাজি হইয়া গেলাম, আমার আব্বাও রাজি হইয়া গেলেন। দিন তারিখ ঠিক। ওই সময় দুইটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হইত। সকল হাদিসের কিতাবে ওই মেলাগুলার কথা উল্লেখ আছে। একটা হলো উকাদে আর একটা হলো মাসানি। তখন উকাদের বাজারে আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলছিল। আমি বাবারে বললাম, বাবা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলতেছে আমাদের দেশে, আমাদের ঘরের ভাষায়। আমি তো বিয়ে হইলে চলে যাব জর্ডানের রাজরানী হয়ে, হতে পারে আমার জীবনে আর কোনোদিন বাণিজ্য মেলায় নাও আসতে পারি, দয়া করে আমার একটু মেলাটা দেখাই নেন। আমার বাবা আমার দরখাস্ত মঞ্জুর করে নিয়ে গেলেন আমার বাণিজ্য মেলা দেখানোর জন্য। কি মেলা?
মেলার খেলা দেখার জন্য যে মেয়েরা যায়, খুদার কসম এই মেয়ের চরিত্র কোনোদিন ভালো হতে পারে না। দলিল লাগবো, দলিল দিই। গত বিশ্বকাপ খেলার সময় আর্জেন্টিনার দ্বিতীয় নম্বর দিন খেলা চলছিল, এটা পেপার পত্রিকা খুলে দেখেন পাবেন। চট্টগ্রামের মধ্যে এক একটা, আমার 100টা মাহফিলের মধ্যে 95টা মাহফিল চট্টগ্রাম কক্সবাজার। চট্টগ্রাম কক্সবাজার আমার বাড়ি ঘরের মতো, তো ওখানে তো সব আমার জানা। চট্টগ্রামের নিউ মার্কেট একটা জায়গা আছে, কমার্শিয়াল এলাকা, সেখানে একটা পর্দা লাগানো হয়। এই পর্দায় একসাথে 6 লক্ষ মানুষ খেলা দেখতে পাবে। পর্দাটা কত বড় হইল। ওই খেলার দিন ঘটনাক্রমে আমার মাহফিল ছিল, বাদ মাগরিব হলো চট্টগ্রাম দারুল মারিফের মাহফিল। ওইটা শেষ করে আমি কক্সবাজারের এক মাহফিল গিয়ে ধরবো চকরিয়া, কিন্তু ওই জায়গায় গিয়ে এমন দামে পড়লাম আর কক্সবাজার যাওয়া হইল না। নিজে যা অনুশোচনা, তওবা করার তো করতেই আছে। অন্তত পক্ষে 4 লক্ষ ছেলে মেয়ে সেই খেলা দেখার জন্য পর্দায় আসছিল। খেলাটা মাত্র শেষ হয়েছে, 5 মিনিটের ভিতরে প্রায় 40,000 নারীকে উলঙ্গ করে, বিবস্ত্র করে, চরিত্র নষ্ট করে দেওয়া হয়েছে। এটা নিয়ে তো মিডিয়া ছিল গরম। এর দ্বারা আমি বললাম, এই ঘটনাটা আমার মনে হইল, বাবার এই আসলে খেলায় আর মেলায় যারা যায়, এরা মেলাইবার জন্যই যায়, একটাও ভালো হওয়ার জন্য যায় না। আমার আব্বা আমাকে আমার দরখাস্ত মঞ্জুর করে নিয়ে গেলেন মেলা দেখানোর জন্য। মেলায় গিয়া যখন স্টলগুলা পরিদর্শন করতেছিলাম, হঠাৎ করে এমন একটা স্টলের বরাবরে আসলাম, যেই স্টলের মালিক ছিল আন্তর্জাতিক ওয়ার্ল্ড বিজনেসম্যান। তোর বাবা আমারে যে বিয়া করছে, যেই মাত্র আমারে দেখছে, আমার লাল দেখিয়া এমন ভাল দিছে, আমার বিয়ে করতেই হবে। আমার বাবা বললেন, মেয়ে জর্ডানের রাজরানী হবে, দিন তারিখ ঠিক। কয় ভালো তোর জর্ডান, বিয়ে দিবি কিনা বল, যদি না দিতে চাস এখন বাপ বেটিকে তলোয়ার দ্বারা খতম করে ফেল। আমি আমার জীবন এবং আমার বাবার জীবন রক্ষার্থে বিয়েতে রাজি হইলাম। আমার বাবাও রাজি হইয়া গেল। ওই তোর বাপ ব্যবসায়ীর সাথে আমার বিয়ে হইয়া গেল। বিয়ে হইয়া যখন বাড়িতে নিয়ে আসছে আমারে, ওমা বাড়িতে এসে দেখা যায় বিছানার মধ্যে পুরুষ তার স্ত্রীকে যে চাহিদা শারীরিক পূরণের কথা, এই ক্ষমতা তোর বাপের নাই। আর কত সহজ ভাষায় বুঝাবো, বুঝছেন নি? এই ক্ষমতা নাই। এই লজ্জা থেকে বাঁচার জন্য ব্যবসার অজুহাত দিয়ে সে সিরিয়ায় চলে গেল ব্যবসা করার জন্য, 2 বছর সময় নিয়ে। আমি যে বিয়া বইলাম, আমার কোনো চাহিদা নাই। আমার সাফওয়াতুত তাফাসিরের মধ্যে উল্লেখ করছেন, তখন আমার ভয় আসলো, তোর বাবার তো পুরুষত্ব নাই, সে আমার গর্ভ পর্যন্ত তার বিশেষ পানি পৌঁছাতে পারবে না, বাচ্চাও হবে না, তাহলে তোর বাবার কোনো ওয়ারিসও আসবে না, সম্পদও হেফাজত করার কেউ থাকবে না। দ্বিতীয়ত আমি আমার চাহিদা পূরণ করব কিভাবে? এই 2 চিন্তায় আমি যখন মাতালের মতো, ওই যে রে ফুত একটা মাঠ দেখো আমাদের বাড়ির পাশে, এখানে এক লোকে উট, ভেড়া, দুম্বা, ছাগল রাখালি করতে, ওই রাখালের সাথে আমার প্রেম পরকিয়া হইয়া গেল। এক পর্যায়ে সে আমাদের বাসায় আসা যাওয়া শুরু করলো। রাখালের সাথে আসা যাওয়া অবস্থায় তোর বাবাকে দিয়া বিছানায় যেই কাজটা আমার নেওয়ার কথা ছিল, ওই কাজটা রাখাল দিয়া নিছি। আর রাখালের ভানি দিয়া তোর জন্ম হইছে, তোর বাপের ভানি দিয়া হয় নাই। এই ঘটনা শোনানোর পর ওলীদ তার মাকে ছাইরা সবগুলো ছেড়ে দিয়ে বনবাসে চলে গেল। আর লোক সমাজে থাকবে না। পাহাড়ি জিন্দিগিতে থাকতে থাকতে এক সময় মারা গেল, তার লাশটা পর্যন্ত কেউ দাফন করে নেই। অবশেষে হিংস্র জানোয়ারটা তার লাশ টেনে হেঁচড়ে খেয়েছে। এই ঘটনাটা উল্লেখ করে আল্লাহ তার পবিত্র কোরআনের সূরা কলমের আয়াতগুলা নাযিল করে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিলেন। কিয়ামত পর্যন্ত আমি নবীর যত দায়িত্ব
আমার পরে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের হবে সমানে সমান দায়িত্ব, শুধু একটা বেশ কম, আমি নবী আর তারা নবী নয়। আল্লাহ এটা বুঝাইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর তাফসীর মাহফিল এবং দাওয়াতে তাবলীগের বিরোধিতা করার কারণে ওলীদ ইবনে মুগীরার যেই পরিচয় কিয়ামত পর্যন্ত যেই বা যারা হক্কানি রব্বানি আলেম উলামাদের মাদ্রাসার তালিম, উলামায়ে কেরামের দাওয়াতে তাবলীগ, হক্কানি উলামায়ে কেরামের ডাকের জিহাদ আন্দোলন, হক্কানি উলামায়ে কেরামের তাফসীর মাহফিল সম্মেলনের বিরোধিতা যেই বা যারা করবে, বুঝতে হবে তার জন্মের সমস্যা আছে। দলিল সূরা কলমের উতুল্লিম বাদা যালিকা দানিন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, গত শতক দশক যাবৎ যেই বা যারা মাদ্রাসা মসজিদ এবং মাহফিলের বিরোধিতা করেছিল, এদের জন্মর পরিচয়টা কেমন? আমি বলতে চাই না, আল্লাহ বলছেন ওলীদ ইবনে মুগীরার যেমন হেদেরও এমন। বেঈমান কাফেররা কয় গেইলাম মুহাম্মদকে বন্ধ করতে, আর মুহাম্মদে যেভাবে জন্মের দরজা খোলা শুরু করছে রে, আর প্রশ্ন করিস না। এবার কি করবে? সিদ্ধান্ত নিল মুহাম্মদকে সরাসরি কারাবরণে বাধ্য করো। শিহাবে আবু তালেবের দুই পাহাড়ের মাঝখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং মুমিন মুসলমান এবং রসুলের সহযোগী ছিলেন, তখনও মুসলমান হয় নাই, তাবলীগের কাজে তালিমের কাজে সহযোগিতা করতেন, এদেরকে সহ অবরোধ করল। একদিন দুই দিন নয়, তিনটা বছর। কতদিন? 3 বছর অবরুদ্ধ জীবনে এমন অবস্থা হলো, কিছুদিন যাওয়ার পর মুসলমানদের সকল অবরুদ্ধবাসীদের খাবার শেষ হইয়া গেল। কি খাবেন? বাধ্য হইয়া অবরুদ্ধ এলাকার জেলের ভিতরের 2 পাহাড়ের মাঝখানের সকল বৃক্ষের পাতালতা খাওয়া শুরু করলেন। কিছুদিনের ভিতরে পাতালতাগুলোও শেষ হইয়া গেল। এবার কি খাবেন? বাধ্য হয়ে সকল বৃক্ষের খাল উঠাইয়া খাওয়া শুরু করলেন। কিছুদিনের ভিতরে সব খাল শেষ হয়ে গেল। অবস্থা এমন হইল, যেই সমস্ত মেয়েরা গর্ভে বাচ্চা ধারণ করেছিলেন, খাবারের অভাবে গর্ভের বাচ্চাগুলো নষ্ট হয়ে গেল। যেই সমস্ত মেয়েরা সন্তান প্রসব করেছিলেন, খাবারের অভাবে বুকের দুধ শুকাইয়া গেল। মুসলমান নারী এবং শিশু বাচ্চাদের কান্নার আওয়াজে আল্লাহর আরশে আযীম পর্যন্ত তরতর করে কম্পন শুরু হইয়া গেল। এই অবস্থায় আল্লাহ তার পবিত্র কোরআনের সূরা হিজরের 93 থেকে নিয়ে 99 নম্বর পর্যন্ত আয়াতগুলো নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, ফাসদা বিমা তুমারু ওয়ারিদ আলিল মুশরিকিনা ইল্লা কাফাইনাকাল মুস্তাহদিন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাদ্রাসার তালিমের অপরাধে, গণসমাজের তাবলীগ করার অপরাধে বেঈমান কাফেররা আপনি এবং আপনার অনুসারী মুমিন মুসলমান এবং আপনার সহযোগী এখনো মুসলমান হয় নাই, এদেরকে 2 পাহাড়ের মাঝখানে 3টা বছর অবরুদ্ধ জীবনে বেঈমান কাফেররা যে জুলুম নির্যাতনের সর্বশেষ স্টিম রুলার পরিচালনা করেছে, আমি আল্লাহ সবগুলা দেখে দেখে অবরুদ্ধ কারা জীবনে তাদের জীবনকে আমি আল্লাহ জান্নাতের জীবন হিসাবে সাব্যস্ত করে ঘোষণা দিলাম। ফাসদা বিমা তুমারু ওয়ারিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহদিন। বের হয়ে যান, অবরুদ্ধ ভঙ্গ করুন, জেলের তালা ভঙ্গ করুন, মানুষের দুয়ারে দুয়ারে, রাস্তা ঘাটে, বাড়িতে, বাসায়, গেইটে গেইটে, দোকানের দরজায় দরজায় আমি আল্লাহর কোরআনের তাবলীগ করুন। যেই বা যারা আপনার তাবলীগের বিরোধিতা করবে, এদেরকে শায়েস্তা করার দায়িত্ব আমি আল্লাহর।